বন্ধুরা, আমরা আজ যাচ্ছি ঢাকা টু সাজেক। আমরা এখন আছি সাভার বাজার স্ট্যান্ডের কাছে পাকিজার সামনে। শান্তি পরিবহনে করে আমরা আজ যাব ঢাকা টু সাজেক। এখন বাজে রাত 8:30, 9টায় গাড়ি ছাড়বার কথা। দেখতেই পাচ্ছেন শান্তি পরিবহনে অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে। আমাদের বাস ছেড়ে আমরা এখন কুমিল্লা মায়ামি রিসোর্টে কিছুটা সময় বাস থামলো খাবারের জন্য। কুমিল্লা আসতে সাভার থেকে প্রায় 3.5 ঘন্টার মতো লাগলো। খাবার দাবার শেষে আমরা আবার সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় সকাল হয়ে গেল। আমরা এখন খাগড়াছড়ির কাছে আছি। খাগড়াছড়ি আসতে ঢাকা থেকে আমাদের সময় লাগলো প্রায় 7 ঘন্টার মতো। আর এখান থেকে সাজেক হচ্ছে প্রায় আরও 2 ঘন্টা রাস্তা। আমরা নামবো হচ্ছে খাগড়াছড়ি শাপলা চত্বরের কাছাকাছি দীঘিনালাতে। এই সেই দীঘিনালা, প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা। এই দীঘিনালা থেকেই চাঁদের গাড়ি করে, জিপ করে সাজেকের উদ্দেশ্যে যেতে হয়। আমরা ঢাকা টু সাজেক এসে যাবার উদ্দেশ্যে যে খাগড়াছড়িতে নামলাম, এই খাগড়াছড়িতে শান্তি পরিবহনের বাসের টিকিট নিল 850 টাকা। আমরা এখন আছি দীঘিনালাতে। এখান থেকেই আমরা সাজেকের উদ্দেশ্যে গাড়ি ঠিক করব। এটি হচ্ছে সামনে হচ্ছে কন্ট্যাক্ট নিতে হয় গাড়ি। আমরা যদি খাগড়াছড়ি নামতাম তাহলে ভাড়া পড়তো 800 টাকা। আমরা খাগড়াছড়ি না নেমে আমরা সরাসরি দীঘিনালায় এসেছি। দীঘিনালাতে আমাদের ভাড়া নিল 850 টাকা। এই দীঘিনালা থেকেই আমরা এই জিপে করে সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। দীঘিনালা হচ্ছে খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে আধা ঘন্টা দূরত্বে। এখান থেকে সাজেকের উদ্দেশ্যে জিপ অথবা চাঁদের গাড়ি নিব আমরা। দীঘিনালাতে আমরা সকালের নাস্তা সেরে নিলাম। সাজেক হচ্ছে দীঘিনালা থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত। পাহাড়ের 1600 ফিট উপরে অবস্থিত সাজেক ভ্যালি। আমাদের নাস্তা প্রায় শেষের দিকে। আমরা এখন এই শান্তি পরিবহনের যে কাউন্টার, এখানে আমরা রিটার্ন টিকিট কেটে ফেলবো যেন আমাদের যাবার সময় কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। তো আমরা এই জিপটি ঠিক করেছি 11,000 টাকায়। যাওয়া আসা দীঘিনালা টু সাজেক, সাজেক টু দীঘিনালা, এবং গাড়িটি আমাদের সাথে 2 দিন থাকবে। এটা আমরা রিজার্ভ নিয়েছি। দীঘিনালায় শান্তি কাউন্টারের সাথেই ওয়াশরুমের ব্যবস্থা আছে। এখানে আপনারা এই কাউন্টার থেকে টিকিট কেটে বা 5 টাকা দিয়ে আপনারা ওয়াশরুমে যেতে পারবেন। আমাদের গাড়ি ছেড়ে দিল। আমরা এখন সাজেক ভ্যালির উদ্দেশ্যে দীঘিনালা থেকে রওনা দিলাম। আমাদের প্রিয় পরাগ ভাই আমাদের গান শোনাচ্ছে যাত্রাপথে। আমরা চলে আসলাম বাঘাইহাট আর্মি ক্যাম্পে। এই বাঘাইহাট আর্মি ক্যাম্প থেকেই সাজেক ভ্যালিতে যাবার জন্য পারমিশন নিতে হয়। শত শত গাড়ি দাঁড়িয়ে আছে। এখান থেকে যারা ঢাকা থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে এসেছে সাজেক যাবার উদ্দেশ্যে, তারা সাজেকের যে থাকবার অনুমতি এই বাঘাইছড়ি আর্মি ক্যাম্প থেকেই তারা নিচ্ছে। গাড়িগুলো দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে। তো আমাদের গাড়িও এখন অনুমতি নিতে গেছে। আমরা কয়দিন সাজেক থাকবো, তো এইসব তথ্য বা আমরা কয়জন আছি এইসব তথ্য এখানে। এটা হচ্ছে সেই আর্মি স্কট। সাজেক যাওয়ার জন্য যে অনুমতি নিতে হয়, এখানে 10টার দিকে একটি স্কট এবং 3টার দিকে একটি স্কট আছে। দুইটা টাইমে সাজেক যাওয়া যায়, এর বাইরে যাওয়া যায় না। আর এটা হচ্ছে বাঘাইহাট আর্মি ক্যাম্প। বাঘাইছড়ি আর্মি ক্যাম্পের সাথেই ফলের সমারোহ, পাহাড়ি ফল। তো পাকা পেঁপে খাচ্ছি আমরা, বেশ মজাদার।
আমরা পথে আবার কিছুটা বিরতি নিলাম। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একেবারে ফ্রেশ আম, এবং এখানকার পাহাড়ি আম, এটি দিয়ে আমরা এখন জুস খাবো। আনারস আছে, পাহাড়ি আনারস, পাহাড়ি কলা, এই মরিচ বাটা, বিভিন্ন জিনিস দিয়ে তারা এই জুসটি বানায়। এবং এই আমাদের মাথার উপর যে গাছ, এই গাছের এখানে আম আছে, এবং আশেপাশে পাহাড়ের ঘেঁষা যে গাছগুলো আছে সেই গাছের আম, বিভিন্ন ফল এখানে আছে। আপনারা চাইলে সব কিছুই এখান থেকে টেস্ট করতে পারেন। প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই সাজেক ভ্যালি, আমরা আছি পাহাড়ের অনেক ফিট উপরে। এটা খান। হ্যাঁ হ্যাঁ দিতে বলবো, ঝাল একটু বেশি দিবেন। হ্যাঁ ঝাল বেশি দিবেন, ঝাল আপনি যেরকম বলবেন। পানি নিলে আপনি পানি দিতে দেন, ভালো মোটামুটি দেন, মোটামুটি সমস্যা খাতে পারবেন। এটা একটু দেন, পাহাড়ি মরিচ কিন্তু অল্প একটু দেন। এটা চালবে আরো বেশি করা। দেখি এখন একটু পাকা আমের জুস। কিনলেন একবারে গাছ থেকে আম পাড়া। এই যে বিরতির পর আমরা আবার সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা একেবারেই প্রায় কাছাকাছি চলে এসেছি সাজেকের। আমরা ঢুকে গেলাম সাজেকে, চলে আসলাম সাজেক ভ্যালিতে। আমরা যেই রিসোর্টটি নিয়েছি, এই রিসোর্টের সামনে আমরা এখন আছি। খোয়াল বুক রিসোর্ট, খুব সুন্দর একটি রিসোর্ট, এবং আপনারা যদি সাজেকে আসেন রিসোর্টটি আপনারা দেখতে পারেন, বেশ ভালো, এবং এসি আছে। এবং এই হোটেলের সামনেই হচ্ছে সেই লুসাই গ্রাম, যেই লুসাই গ্রামে আদি যে বসতি ছিল আদিবাসীদের, সেই বসবাসের চিত্র তুলে ধরা হয়েছে। আমরা আমাদের যে দুদিনের জন্য হোটেল ভাড়া নিয়েছি, সেই হোটেলের বেলকনিতে আছি। পুরো পাহাড় দেখা যাচ্ছে সাজেক ভ্যালির। এই আমাদের রুমের সাথে যে বেলকনিটি আছে, এখানে দাঁড়ালে, এবং সাজেকের যে রাস্তাটি দেখতেই পাচ্ছেন, পুরো সাজেক ভ্যালির এন্ট্রান্সের যে রাস্তাটি, এবং চমৎকার একটি পরিবেশ এই সাজেক ভ্যালির। আমরা দুটি রুম নিয়েছি। এটি হচ্ছে একটি, যেটিতে দুটো বেড আছে এবং অ্যাটাচড টয়লেট, এসি, সাথে বেলকনি আছে এই রুমের সাথে। এবং এই রুমের ভাড়া নিয়েছে আমাদের পার ডে। এটি আসলে সিজন অনুযায়ী ভ্যারি করে। এটি সিজনে যদি আপনারা নিতে যান শীতকালে, তাহলে এটি ভাড়া পড়বে 10,000 টাকা পার ডে। এবং যদি আপনারা অফ সিজনে আসেন তাহলে 5,000 টাকা পড়বে পার ডে এই রুম ভাড়া একদিনের জন্য। কেমন লাগলো রুমগুলো? খুবই অসাধারণ, খুবই অসাধারণ। রাজীব ভাইকে অসংখ্য ধন্যবাদ এমন একটি ট্যুরের জন্য। মানে ধন্যবাদ বললেও কম হয়ে যায়, আসলে কি যে ভালো লাগছে এটা বলে বোঝানোর মতো। আচ্ছা, আপনি খুবই সুন্দর। এই রুমগুলো দেখতে পাচ্ছেন, এই রুমগুলো কিন্তু আসলে মানুষ কটেজ, যারা এখানেও আপনারা চাইলে থাকতে পারবেন এই হোটেলের আন্ডারেই এই রুমগুলি। তো রাতের বেলা তো আসলে কি বলবো, অসাধারণ একটা আপনারা আনন্দ করতে পারবেন এবং অসাধারণ ফিল হবে আপনাদের। আমার রুমের বারান্দা থেকে এই ভিউটি।
এটি হচ্ছে আমাদের আরেকটি রুম যেটি আমরা নিয়েছি, সেই রুমটি। বাম দিকে ওয়াশরুম, এবং তাদের হোটেল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের সাথে আছে আলমারি, এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। আছে টিভি আছে, এখানে সামনে দুটো সোফা রাখা আছে। এটি হচ্ছে দুটো বেড এই রুমে। মূলত এই রুমেই আমি থাকবো। আর সামনে দেখতে পাচ্ছেন বারান্দা রুমের সাথেই। এটি জানালা থেকেও আপনারা পুরো সাজেক ভ্যালির ভিউ দেখতে পারবেন। এখানে একটি ড্রেসিং টেবিল আছে। এটি হচ্ছে বারান্দা, আমাদের রুমের সাথে অ্যাটাচ, এবং আসলে এক কথায় বলতে গেলে অসাধারণ অনুভূতি। নিচে যে রুমগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হোটেলের কটেজ। আপনারা চাইলে এই কটেজগুলো ভাড়া নিতে পারবেন। রুমে একটি টেবিল ফ্যান আছে চার্জেবল, এবং আয়না আছে। আমরা অনেকটি পথ জার্নি করে এসেছি, তাই আমরা এখন সাদা ভাত, পাহাড়ি মুরগি, ডিম ভাজা, আলু ভর্তা দিয়ে আজকে আমাদের লাঞ্চটা করছি। তো বেশ ভালো লাগলো তাদের খাবারগুলো, পাহাড়ি খাবার, পাহাড়ি সবজি দিয়ে। বন্ধুরা, প্রথম পর্ব আজ এ পর্যন্তই। দ্বিতীয় পর্ব দেখার অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।